আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসসিতে লিস্টেড যে কোনো কোম্পানির কি পরিমাণ লোন আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো যে কোনো কোম্পানি বের করার জন্য আমরা DSEBD.org এখানে আসতে পারি এবং আমি যদি যে কোনো একটা কোম্পানি সার্চ দিই, ফর এক্সাম্পল আমি আরএকে সিরামিকের কি পরিমাণ লোন আছে সেটা দেখতে চাচ্ছি। তো এখানে সাবমিট দিয়ে তারপরে এই আরএকে সিরামিকে ক্লিক করলাম। তো আরএকে সিরামিকের যে পেজ সেটা এখানে চলে আসবে। তো নিচের দিকে এই ওয়েবসাইট আরএকে সিরামিকের এই ওয়েবসাইটে আমরা যদি জাস্ট ক্লিক করি তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসবো এবং আমরা চাইলে এটা গুগল সার্চ করে ওই ওয়েবসাইটে আসতে পারতাম। এরপর আমরা জাস্ট ইনভেস্টর রিলেশন এখানে ক্লিক করে তারপর ফাইন্যান্সিয়াল রিপোর্টস এখানে ক্লিক করব। এখানে 2022-এর লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট দেওয়া আছে। লেটেস্ট হচ্ছে এই অ্যানুয়াল রিপোর্ট যেখানে আমরা 2022-এর ডিসেম্বরের লাস্ট ডেটের ডেটাটা পাবো। আর আমি এখন 2023-এর ফেব্রুয়ারিতে ভিডিওটা করতেছি। সো 23-এর মার্চে আসলে আমরা ফার্স্ট কোয়ার্টারটা পাবো, কিন্তু যেহেতু মার্চ আসে নাই তো এইটাই হচ্ছে বর্তমানে লেটেস্ট ইনফরমেশন। তো আমরা জাস্ট এটা স্টেটমেন্টটা জাস্ট ডাউনলোড করি। এখানে কোম্পানির অডিট রিপোর্টটা দেয়া আছে। তো আমরা জাস্ট যদি নিচের দিকে আসি, নিচের দিকে এখানে জাস্ট ব্যালেন্স শিটটা, এই হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে যেমন অ্যাসেটের ভিতর নন কারেন্ট অ্যাসেট দুইটা যোগ করলে টোটাল অ্যাসেট, ইকুইটি, আবার লাইবিলিটির ক্ষেত্রে কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট লাইবিলিটি যোগ করলে টোটাল লাইবিলিটি, ইকুইটি আর টোটাল লাইবিলিটি যা হবে টোটাল অ্যাসেট সেটা হবে, এই দুইটা ইকুয়াল হবে। তো এখানে আমরা চাচ্ছি যে আরএকে সিরামিকের লোন কত আছে সেটা জানার জন্য। তো এখানে যদি আমরা জাস্ট লাইবিলিটির ভিতরে আসি, তো লাইবিলিটির এই উপরের টুক এখানে হচ্ছে নন কারেন্ট পোর্শন আর এতটুক হচ্ছে কারেন্ট পোর্শন। নন কারেন্ট পোর্শনের ভিতরে আমরা কোনো লোন সেভাবে দেখতেছি না। লিজ লাইবিলিটি আছে, বাট এমনি যে এটা আমরা লং টার্ম লোন হিসাবে দেখবো সেটা নাই। কিন্তু শর্ট টার্মের ভিতর, শর্ট টার্ম কারেন্ট লাইবিলিটির ভিতর বরোয়িং আছে, এই যে বরোয়িং আমরা দেখতে পাচ্ছি। তো এই বরোয়িং এর ভিতরে আরেকটু ডিটেল যদি আমি দেখতে চাই যে তাহলে আমরা 19 নাম্বার নোটে যাই, তাহলে আরেকটু ডিটেল ইনফরমেশন আমরা পাবো। তো এই 19-এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম বরোয়িং এখানে হচ্ছে 372 মিলিয়ন প্লাস, তার মানে 37 কোটি টাকার মতন কোম্পানি, 37 কোটির কিছু বেশি কোম্পানিটার লোন আছে। তো এটা বরোয়িং নামে থাকতে পারে, শর্ট টার্ম বরোয়িং, শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, এরকম বিভিন্ন নামে এই যে ব্যাপারটা থাকতে পারে। সবসময় যে বরোয়িং নামে থাকতে হবে এমন কোনো কথা নাই। তো এইভাবে খুব সহজে আমরা যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট থেকে কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটির সেকশন থেকে আমরা কোম্পানির কি পরিমাণ লোন আছে সেটা দেখতে পারি। এখানে আরেকটা জিনিস জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে যে নন কারেন্ট লায়াবিলিটির ভিতরেও বরোয়িং থাকতে পারতো যদি লং টার্ম লোন হইতো। এগুলো যেহেতু শর্ট টার্ম লোন, কোম্পানিটার শুধুই শর্ট টার্ম লোন আছে, তাই এখানে জাস্ট কারেন্ট লায়াবিলিটির ভিতর আছে। কিন্তু এমন অনেক কোম্পানি পাওয়া যাবে যাদের লং টার্ম লোনও আছে, সেই ক্ষেত্রে ওই লং টার্ম লোনটা নন কারেন্ট লায়াবিলিটির আন্ডারে থাকবে। তো এইভাবে খুব সহজেই আমরা কোম্পানির লোনের ইনফরমেশনটা জেনে নিতে পারি কোম্পানির ব্যালেন্স শিট থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।